আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। পানি সম্পদ অধিদপ্তর, পদের নাম ক্যাশিয়ার। এই পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান। তো আপনাদের সময় ছিল ৬০ মিনিট, পূর্ণমান ৬০। তো আসুন আমরা প্রত্যেকটা নির্ভুলভাবে সম্পূর্ণ প্রশ্ন সমাধানটা করে আপনাদেরকে দেখাবো। আর এর আগে আপনাদেরকে বলে দিই এখানে কত পেলে পাস করবেন আপনারা ৬০ এর ভিতর। তো ক্যাশিয়ার পদে আপনাদের ৬০ এর ভিতর ৫০ থেকে ৫৫ পেতে হবে। ৫০ পেলে আপনারা ভাইভা দেওয়ার সুযোগ পাবেন। আর ৫০ এর নিচে পেলে এখানে ভাইভা দেওয়ার কোনো সুযোগ পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা নির্ভুলভাবে দেখে নেবেন যে আপনাদের কয়টা হয়েছে আর কয়টি হয়নি। তো আমরা এখন সম্পূর্ণ প্রশ্ন সমাধানটা করে আপনাদেরকে দেখাবো। আর আপনাদের রেজাল্টটা আজকে রাতের ভিতর প্রকাশ করে দেওয়া হবে। প্রকাশ করার সাথে সাথে আমাদের চ্যানেলে ভিডিও আকারে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তো এর জন্য আপনারা যাতে নোটিফিকেশন পেয়ে যান আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে, আপনারা অবশ্যই তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা যেটা পাবেন আমরা রেজাল্ট দেওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। আর আরেকটা বিষয় হলো আমাদের চ্যানেলে প্রত্যেকটা জব সার্কুলার নিয়েই কিন্তু ভিডিও ছাড়া হয়, এবং কি আপনার প্রশ্ন সমাধান এবং আপনার নিয়োগ বিজ্ঞপ্তি এবং কি পরীক্ষার তারিখ, গুরুত্বপূর্ণ নোটিশগুলো আমাদের চ্যানেলে প্রকাশ করি। তো এর জন্য আপনার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। তো সময় নষ্ট না করে এখন আমরা মূল ভিডিওতে চলে আসি। এখানে আপনাদের প্রশ্ন সমাধানটা। তো আপনারা যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে পরীক্ষা দিয়েছেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৬০ নাম্বারের ৬০টা প্রশ্নে আমরা সঠিকভাবে আপনাদের সমাধানটা আমাদের কমেন্টে দিয়ে দেবো। আপনার ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনার গিয়ে দেখতে পারবেন। তো আসুন এখন আমরা কেশিয়ার পদ্মার সমাধানটা করে আপনাদেরকে দেখাই। তো প্রাচীনতম বাঙালি মুসলিম কবি, এটা সঠিক অ্যান্সার হবে শাহ মোহাম্মদ সগীর। তারপর রূপসী বাংলার কবি কাকে বলা হয়? এটা সঠিক অ্যান্সার হবে জীবনানন্দ দাশ। তারপর মধুসূদন দত্তের রচিত বীরঙ্গনা, এটা সঠিক অ্যান্সার হবে পত্রকাব্য। তারপর ময়মনসিংহ গীতিকা কী ধরনের রচনা? এটা সঠিক অ্যান্সার হবে গানের সংকলন। তারপর জিলাপির পেঁয়াজ বাগধারাটির অর্থ কী? এটা সঠিক অ্যান্সার হবে গরুর ঘ নাম্বার কুটিল। তারপর ফুলে ফুলে ঘর ভরেছে, বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? এটা সঠিক অ্যান্সার হবে কারণে সপ্তমী। তারপর জজ সাহেবের কোন জজ সাহেব কোন সমাজের উদাহরণ? এটা সঠিক অ্যান্সার হবে খ নাম্বার কর্মধারায়। তারপর সে কি খাবে, এটি কোন ধরনের বাক্য? এটা সঠিক অ্যান্সার হবে প্রশ্নসূচক। তারপর প্রশ্ন, মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ কি? তো এটা সঠিক অ্যান্সার হবে গরুর ঘ নাম্বার মনস যোগ এশা সমান মনীষা। তারপর শেষের কবিতার রচিতাকে? এটা সঠিক অ্যান্সার হবে ক নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর। কোন বানানটি শুদ্ধ মুমূর্ষ বানান? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষাতে আসে, 99% পরীক্ষা। তো আপনারা যারা পার্সেন্ট মিলিয়ে দেখবেন এটা সঠিক অ্যান্সার খ নাম্বার ম রস্যকার ম দীর্ঘকার মধ্যস্বর রেপ রস্যকার মুমূর্ষ। তারপর তাসের ঘর বাগধারাটির অর্থ কী? এটা সঠিক অ্যান্সার হবে ক্ষণস্থায়ী বস্তু। সা কোন ভাষার শব্দ? এটা সঠিক অ্যান্সার হবে চীনা। বাংলা বর্ণমালা পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে? এটা সঠিক অ্যান্সার হবে 32, 8, 10। তারপর সৌম্য এর বিপরীত শব্দ কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে উর্গ। তো এগুলো হলো আপনাদের বাংলা সমাধান। তারপর ইংরেজির সমাধানটা আমরা আপনাদেরকে, অঙ্ক সমাধানটা আমাদের ভিডিওর লিঙ্কে একসাথে আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধানটা দিয়ে দেবো। আপাতত আমরা এগুলো দিচ্ছি। আর আপনারা যারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে পরীক্ষাটা দিয়েছেন আপনারা জানেন এখানে 15টার ভিতরে আমাদের সাজেশন থেকে 13টা হুবহু কমন ছিল। তো আপনারা যারা আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশন নিয়েছেন তারা এখানে ভালো করতে পেরেছেন। তো প্রত্যেকটা পরীক্ষার জন্য আমরা গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে থাকি। আপনারা আমাদের কাছ থেকে সকল পরীক্ষার গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে সাজেশনগুলো নিয়ে পড়বেন, তাহলে আশা করি ভালো করতে পারবেন। আমাদের সাজেশনে এখানে 14 নম্বর প্রশ্নটা ছিল না, তারপর এখানে আরও একটা প্রশ্ন ছিল না, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা সে কী খাবে এই প্রশ্নটা ছিল না, এটা আর এটা হলো যাই 8 নাম্বার প্রশ্ন আর 14 নাম্বার, এই দুইটা প্রশ্ন ছিল না। আর কিন্তু 13টা প্রশ্নই হুবহুব কমন ছিল আমাদের সাজেশন থেকে বাংলা। তারপর ইংরাজিও আশা করি ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে সবচাইতে বেশি কমন পড়বে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।